এই গরমে কম বেশি আমরা প্রায় সকলেই টক দই খেয়ে থাকি, কিন্তু প্রতিদিন একঘেয়েমি এই টক দই যখন খেতে ইচ্ছে করে না, তখন ভীষণই টেস্টি এই রেসিপিটি আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মহারাষ্ট্রের বিখ্যাত শ্রীখণ্ড। আজ আমি ম্যাঙ্গো শ্রীখণ্ড বানিয়ে দেখাবো। এই ম্যাঙ্গো শ্রীখণ্ড খেতে ভীষণই টেস্টি এবং বানানো খুবই সহজ। তবে চলুন ম্যাঙ্গো শ্রীখণ্ডের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম টক দই নিয়েছি। আপনারা চাইলে দই বাড়িতে বানিয়ে নিতে পারেন অথবা বাজার থেকে কেনা দইও নিতে পারেন। এবার একটি বাটির ওপর একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। তার উপর একটি সুতির কাপড় নিয়ে নেব। এবার টক দইটি কাপড়ের ওপর ঢেলে দেব। টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমি ঝরিয়ে নেব। যেভাবে আমরা ছানা থেকে জল ঝরাই সেভাবে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। তারপর এই ছাঁকনির ওপরেই ভারী কিছু দিয়ে 1 ঘন্টার মতো এভাবে রেখে দেব। চাইলে আপনারা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন অথবা বাইরেও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তবে 1 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। এবার একটি পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। আমটি কেটে নিয়ে তার পাল্পটা বের করে নেব। একটি মিক্সার বাটিতে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। আমের পাল্পে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। এবার ভালো করে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দইয়ের পুরো জল ঝরে গেছে। এবার দইটিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার একটি হুইস্কের সাহায্যে হাঙ্কারটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পের পেস্ট। আবারও দই আর আমের পেস্টে ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে কোনো রকম এলাচের গুঁড়ো ব্যবহার করছি না, কারণ পাকা আমের নিজস্ব খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আম আর দই আমাদের খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছোট আকারে কেটে নেওয়া আমের কিউব। আপনারা চাইলে কাজু পেস্তা বাদাম ব্যবহার করতে পারেন। আমাদের দারুণ টেস্টি ম্যাঙ্গো শ্রীখণ্ড একদম তৈরি। একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা টেস্টি এই ডেজার্টটি পরিবেশন করে নেব। আমার আজকের ম্যাঙ্গো শ্রীখণ্ডের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। তবে আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।